আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের পথে বিজেপি। এবার রাজ্য মহিলা কমিশনে প্রতীকী তালা ঝোলালো রাজ্য বিজেপির মহিলা মোর্চা। এই অভিযান ঘিরে শুক্রবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল সল্টলেক তৃণমূল। শুক্রবার সকাল থেকেই সল্টলেকের বিভিন্ন রাস্তায় দেখা যায় পুলিশের তৎপরতা। জমায়েত দেখলেই হটিয়ে দেয় পুলিশ। শুরু হয় ধরপাকড়। মেট্রো স্টেশনে মেট্রোর ভিতর ঢুকেও নজরদারি চালাতে দেখা যায় পুলিশকে। নিকো পার্কের কাছে আটক করা হয় লকেট চট্টোপাধ্যায়কে। পুলিশের সঙ্গে শুরু হয় বচসা, পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। পারেনি আটকাতে আমাদেরকে পারেনি। ইল্লিগাল ভাবে কেউ ডিটেইন করতে পারে না। মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ভয় পাচ্ছে, কারণ মহিলার বিচার উনি করতে পারছে না। আজ না হোক কাল ওনাকে গদি ছাড়তেই হবে। বিজেপির সল্টলেকের অফিস থেকে শুরু হয় বিজেপির মহিলা মোর্চার মিছিল। মহিলা কমিশনের দপ্তরের থেকে কয়েক পা দূরে ব্যারিকেড করা হয়। মিছিল সেখানে পৌঁছতেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এরপর বিজেপি মহিলা মোর্চার 5 সদস্যকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সবাই বসবে, আমরা 5 জন যাব। এরপর কমিশনের গেটে প্রতীকী তালা ঝুলিয়ে দেন বিজেপি নেত্রীরা। উনি বলছেন কাগজ আমাদের রেডি আছে। আমি বললাম ওই কাগজগুলো আপনি ভেজে খান। আপনাদের রিপোর্ট তৈরি করেছেন, রিপোর্ট, সেই রিপোর্ট ওনারা আজকে 20-21 দিন হয়ে গেল একটা স্বর মহিলা কমিশনের পক্ষ থেকে শোনা যায়নি। আমরা শুধু দেখে এলাম বেঁচে আছেন কিনা, ওদেরকে স্মরণ করে দিয়ে এলাম আপনারা কি বেঁচে আছেন? তো বললো হ্যাঁ বেঁচে আছি, কিন্তু মুখ্যমন্ত্রীর ওষুধ খেয়ে যন্তর মন্তর ঘরের একটা রোবট হয়ে বেঁচে আছি। মহিলা কমিশনের অফিসে ওই লকেট চট্টোপাধ্যায় আর অগ্নিমিত্রা পাল, ওরা দুজন আর 37 জন, 39 জন মহিলা গেছিলেন। 39 জনের মধ্যে 32 জন চলে গেছিলেন। শেষ 7 জন মিলে ক্যামেরার সামনে কিছু নাটক করার চেষ্টা করেছেন। ওদের বলুন যে ওনাদের রাজ্যগুলোতে যে ধরনের ধর্ষণ এবং নারী নির্যাতন চলছে, গত কদিনেও হচ্ছে, তো সেখানে মহিলা কমিশনগুলো কি করছে? এখানে এসছে নাটক করতে 39 জন নিয়ে। শুধু বিজেপি নয়, পথে নেমেছে অন্য বিরোধী দলও। নাটক ছেড়ে বিচার করো, আরজিকরের মাথা ধরো, এই দাবিতে শুক্রবার হাজরা মোড়ে কর্মসূচি পালন করে সিপিএম। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শিয়ালদা থেকে প্রতিবাদ মিছিল করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছে। আরজিকরে ওই 14 তারিখ রাত্রে যে হামলা হয়েছে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। স্বাস্থ্যমন্ত্রী তার স্বাস্থ্য পরিষেবা দেওয়া থেকে শুরু করে ডক্টরদের পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে, উল্টে ফোর্স করছে ডক্টরদের উপরে। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। শুক্রবার বিজেপি যখন আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে, তখন সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে পাল্টা বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। সিবিআই তদন্তের 16 দিন হয়ে গেল, কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখছি না। আমরা সিবিআই এর কাছে বিশ্বাস রাখছি, তাদের সময় দিতে আমরা নিশ্চিতভাবে বিশ্বাসী, কিন্তু একটা প্রকৃতপক্ষের সময় তারা বলুক যে কতদিন তাদের সময় লাগতে পারে। অদিন্তকাল তো তদন্ত চলতে পারে না। জেলার কলেজে কলেজেও একই দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দেন তিনি। এবিপি আনন্দ।